তুমিও কি চাও নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে একদম বিনামূল্যে এরকম ভিডিও ইনকাম সার্টিফিকেট বের করে নিতে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে তোমরা এই ভিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমরা আবেদন করবে এবং কিভাবেই বা তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই তোমারও যদি প্রয়োজন থাকে এরকম একটা ভিডিও ইনকাম সার্টিফিকেট একদম বিনামূল্যে নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে বানিয়ে নিতে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার প্রথমে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটটা বের করানোর জন্য সর্বপ্রথমে তোমাদেরকে যেখানে চলে আসতে হবে সেটা হলো এই ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু নর্মালি গুগল ক্রোম থেকে গেলে এখন কিন্তু ওপেন করতে পারবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে না, গুগল ক্রোমে গিয়ে তোমাদেরকে একদম রাইট সাইডে থ্রি ডটসে ক্লিক করতে হবে এবং থ্রি ডটসে ক্লিক করার পর নিউ, এই যে নিউ ইনকগনিটো উইন্ডো যে অপশনটা রয়েছে এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করলে তোমরা কিন্তু চলে আসবে একটা নতুন পেজে। আর এই পেজে তোমাদেরকে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট বলে। এই ই ডিস্ট্রিক্ট বলে তোমরা যেই মুহূর্তে সার্চ করবে তোমাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এই ওপেন হয়ে যাওয়া অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে একদম ফার্স্টে যে ওয়েবসাইটটার লিঙ্ক রয়েছে এতে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইভাবে একটা কিন্তু যে নোটিফিকেশন সেটা কিন্তু পপ আপ করবে। এখানে যে অ্যাডভান্স অপশনটা রয়েছে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করা মাত্র প্রসেস টু ই ডিস্ট্রিক্টের ইন আনসেফ এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এই ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমাদের মোবাইল থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল খুলছে না। তো তোমরা কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালে আরামসে এসে তোমাদের কাজগুলো কিন্তু করে নিতে পারবে। আর এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসার পর তোমাদের অ্যাট ফার্স্ট যে কাজটা হবে, তোমাদের যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তোমরা প্রত্যেকে লগ ইন করে নেবে। আর তোমাদের যাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এখানে সিং আপ অপশানে ক্লিক করবে। আর তোমরা যারা অনেকে কমেন্ট করেছো যে আমি আমার পাসওয়ার্ড ফরগেট করেছি, আমি আমার আইডি ফরগেট করে দিয়েছি, অর্থাৎ ভুলে গেছি বা হারিয়ে ফেলেছি, তারা এখানে ফরগেট আইডি এই যে ইউজার আইডি এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পরে এন্টার ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে তোমার মোবাইল অথবা ইমেল অ্যাড্রেসে একটা কিন্তু ওটিপি যাবে। এই ওটিপি অপশানে যে কোনো একটিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বারে তোমার কিন্তু যে আইডি সেই আইডি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এরপরে আমরা যেহেতু লগ ইন অ্যান্ড সিং আপ অপশানে ক্লিক করলাম, তো এখানে কিন্তু দুইটা অপশান চলে এসছে, লগ ইনেরও অপশান চলে এসছে, সিং আপেরও অপশান চলে এসছে। তোমরা যদি নিউ ইউজার হও তাহলে এখানে এই রেজিস্টার যে অপশান রয়েছে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এখানে অ্যাজ ইট ইজ যা যা রয়েছে সব কিছু দিয়ে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করে নেওয়ার পর আবারও চলে আসবে এই জায়গায়। এই জায়গায় এসে নিজের ইউজার নেম বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে এখানে কিন্তু ওটিপি নিয়ে সিং আপ কিন্তু করে নেবে। চলো আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করে নিই। তো লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমরা কিন্তু এরকম একটা ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে। আর এই ড্যাশবোর্ডে এখনও পর্যন্ত তোমরা কতগুলো ইনকাম সার্টিফিকেটের আবেদন করেছো সেগুলো কিন্তু এখানে শো হতে শুরু করবে। এবারে যেহেতু তোমরা যারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের এখানে কিন্তু একটাও শো করবে না। তো এক্ষেত্রে তোমরা এর পরবর্তী কি করবে, এর পরবর্তীতে এদিকে বাম দিকে এই যে বাম দিকে দেখতে পাচ্ছ থ্রি ডটস, এই থ্রি ডটসে ক্লিক করবে। থ্রি ডটসে ক্লিক করার পর এখানে সার্ভিস অপশানে ক্লিক করবে এবং সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করবে এবং এখানে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো সব লেখা আছে, এখানে একসেপ্ট ওই বাটনে ক্লিক করবে। বাটনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা বেসিক যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো কিন্তু এক এক করে প্রোভাইড করবে। সবার প্রথমে তো এখানে প্রথমে মিস্টার মিস যা যা হবে এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে। নিজের ফার্স্ট নেম এখানে দিয়ে দেবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবে, লাস্ট নেম এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এজটা এখানে আপনি চলে আসবে। জেন্ডার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আধার নাম্বার এটা কিন্তু প্রয়োজন নেই, না দিলেও চলবে। একই রকমভাবে ইমেল অ্যাড্রেস তোমাকে দিয়ে দিতে হবে।
ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার অ্যাজ ইট ইজ তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দিলে কিন্তু এখানে ভেরিফিকেশনের একটা কিন্তু গল্প চলে আসবে। এখানে ভেরিফিকেশানে এখানে ভেরিফাইড অপশানে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা তোমাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো মোবাইল নাম্বারটা পর্যন্ত ভেরিফাইড করে নেওয়ার পর এখানে কিন্তু তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে। অ্যাড্রেসটা এখানে পরপর গ্রামের নাম, তারপরে কিন্তু এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম দিয়ে দেবে। নিয়ে দেওয়ার পর এখানে পিনকোডটা, তোমাদের পিনকোড যা রয়েছে সেই পিনকোডটা দিয়ে দেবে। এরপরে কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, ইন্ডিয়া কান্ট্রি চলে এসে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবে, রুরাল না আরবান সিলেক্ট করে নেবে। এবারে ব্লক না মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবে। ব্লক হলে ব্লকের নেম তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ভিলেজ এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে যদি অনেকগুলো নাম থাকে তোমরা কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারো। সার্চ করে নিলে তোমরা কিন্তু নামটা চলে আসবে। পোস্ট অফিস এখান থেকে তোমরা সেমভাবে কিন্তু সার্চ করে নিতে পারবে। পোস্ট অফিসটা নিয়ে নেবে। এরপর পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন কিন্তু তোমাকে লিখে দিতে হবে। পুলিশ স্টেশনটা লিখে দেওয়ার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে এতে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেসের অপশান চলে আসবে। এবারে তুমি যে অ্যাড্রেসটা আগে দিয়েছো সেটার সাথে যদি সেম হয় তাহলে কিন্তু এখানে সেম বলে যদি তুমি লিখে দাও, এখানে সেম অপশানে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে অ্যাজ ইট ইজ চলে আসবে। আর যদি না সেম হয় তাহলে এখানে নট সেম অপশানে ক্লিক করবে এবং পুরোটা আবারও তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। আমার যেহেতু সেম তো আমি এখানে কিন্তু সেম করে নিলাম। এবারে অ্যাপ্লিক্যান্ট মাইনর অর স্টুডেন্ট যদি হয় তাহলে ইয়েস করবে, যদি না হয় তাহলে নো করবে। ইনি স্টুডেন্ট তো আমি কিন্তু ইয়েস করলাম। ইয়েস করলে এখানে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল আসবে। আর যদি এখানে নো করো তাহলে কিন্তু এখানে নো যদি করো তাহলে কিন্তু এখানে যে আনম্যারিড, আনএমপ্লয়েড, ডিভোর্স, উইডোজ যে কোনো একটা অপশানে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমি ইয়েস করলাম। তো এরপরে কিন্তু এখানে অ্যাড রো করতে হবে। অ্যাড রো করলে তোমাদের কিন্তু এখানে রিলেশনশিপ চলে আসবে। তুমি তোমার রিলেশনে তোমার বাবার নামটা তুমি দেওয়ার চেষ্টা করবে। যদি বাবা না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের নামটা দেবেন। আর যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ডের নাম দেবে। তা আমি বাবার নাম দেবো। এখানে বাবার নামটা এখানে সবার প্রথমে আমি মিস্টার সিলেক্ট করে নিলাম। এরপর তার নামটা আমি এখানে লিখে দেবো, তার লাস্ট নেমটা লিখে এখানে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করা মাত্র এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই রোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তুমি চাইলে আবারও রো অ্যাড করতে পারো এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। যেই মুহূর্তে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ইনকাম ডিটেলসের অপশান চলে আসবে। মান্থলি ইনকাম কত সেটা তুমি এখানে করতে চাও তাহলে তুমি এখানে করে নেবে মান্থলি ইনকামটা কত। তো মান্থলি যেহেতু বলেছে তাও মান্থলি তুমি তোমারটা দিয়ে দেবে, ইয়ারলি তার ইন্টু 12 হবে। ওকে, তো এখানে কিন্তু রিজন কিসের জন্য নিচ্ছ তো আমি এখানে আদার করব এবং এখানে রিজনটা কী জন্য নিচ্ছি তো সেটা কিন্তু আমি কিন্তু এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে সেভ করব। সেভ করার পর এখানে প্রিভিউ অপশান আসবে। তুমি চাইলে আবার পুরো ফর্মটা একবার মিলিয়ে নিতে পারো। আর মিলানোর প্রয়োজন নেই, তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করা মাত্র রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ড এখানে সাবমিট করতে হবে। একটা ফটোগ্রাফ তোমাকে এখানে কিন্তু ফটোগ্রাফি এখানে দিয়ে দিতে হবে। ইনকাম প্রুফ হিসাবে তুমি কী কী দিতে পারবে? ইনকাম প্রুফ হিসাবে তুমি স্যালারি সার্টিফিকেট দিতে পারবে। ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান অর মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের দেওয়া তোমার ইনকাম সার্টিফিকেট তুমি এখানে প্রোভাইড করতে পারো, অথবা গ্রাম প্রধানের দেওয়া আর আইটি রিটার্ন সার্টিফিকেট তুমি কিন্তু এখানে প্রোভাইড করতে পারো। আদার্স ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এখানে কিভাবে দেবে না, অ্যাটাচ ফাইল যে অপশানটা রয়েছে অ্যাটাচ ফাইলে ক্লিক করলে তুমি কিন্তু এটা দিয়ে দিতে পারবে। এখানে 150 কেবির মধ্যে দেওয়ার চেষ্টা করবে। ছবিটা 1024 কেবির মধ্যে দেবে এবং যে কোনো পিডিএফ ফাইলই কিন্তু 150 কেবির মধ্যে তোমায় কিন্তু দিতে হবে। সমস্ত কিছুতে দিয়ে এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। তো সমস্ত ডকুমেন্টস কিন্তু এভাবে তোমরাও কিন্তু আপলোড করে নেবে। আপলোড করে নিলে এখানে কিন্তু শো হতে শুরু করবে। তোমরা চাইলে কিন্তু দেখেও নিতে পারবে একবার। এখানে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে সাবমিট করে নেওয়ার পর এখানে কিন্তু আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবে এবং ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এগুলো সব চলে আসবে এবং এখানে চলে আসার পর আরেকবার প্রিভিউ করে নিতে হবে। প্রিভিউ করে নিলে তোমরা কিন্তু আবারও সম্পূর্ণ ফর্মটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করা মাত্র তোমাদের ফর্ম কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের সামনে কিন্তু এরকম অ্যাকনোলেজমেন্ট ডাউনলোডের কিন্তু একটা অপশন চলে আসবে। এরকম অ্যাকনোলেজমেন্ট ডাউনলোডের অপশন চলে আসবে এবং তোমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা কিন্তু তোমাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট ডাউনলোডের অপশন চলে আসবে এবং তোমরা কিন্তু অ্যাকনোলেজমেন্টটা চাইলে কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারো এবং পরবর্তীতে তোমরা এরকমভাবে একই রকমভাবে এই ড্যাশবোর্ডে এসে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে এই যে সার্টিফিকেট ডাউনলোড এখান থেকে তোমাদের সার্টিফিকেটটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে।
ওকে, আশা রাখবো আজকের এই ভিডিওর পর তোমরা বাড়িতে বসেই নিজের হাতে থাকা মোবাইলটা দিয়েই বাড়ির যে কোনো সদস্যের ইনকাম সার্টিফিকেট অথবা নিজের ইনকাম সার্টিফিকেট কিন্তু অনায়াসে কয়েক মিনিটের মধ্যেই নিজেরা কিন্তু বানিয়ে নিতে পারবে। যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে, কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি এর ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা কিন্তু দেখছো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার আগে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।